লোভী বউ আর জাদুই খাট। একদিন গঙ্গা ঘরে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে খাটে এসে বসলো। হ্যালো, এ কি, মা মরতে বসেছে আর আমাকে আসতে বলছে? দেখো, এই রকম খবর আমি অনেকবার শুনেছি। পশু তো প্রাণ যাচ্ছে বলেছিল আর আমি ছুটে চলে গেছিলাম। এইবার আমি পারবো না। এক্ষুনি আমি কি করে যাব? এই বলে সে ফোন রেখে দিল। এইসব কথা মঙ্গা শুনে ফেলে বলল, এ কি, মৃত্যু পথযাত্রী মাকে গিয়ে তুমি একবার দেখেও আসতে পারছো না? তেমন কিছু না শাশুড়ি মা, ওরা অনেক দূরে থাকে, যেতে যেতে অনেক দিন লেগে যাবে। হায়, এইটুকু কথা নিয়ে এত চিন্তায় পড়ে গেছিস? 1 মিনিট দাঁড়া, বলে সে নিজের ঘরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে খাটের মতন একটা খেলনা বার করে নিয়ে আসে। সেটাতে জাদুর মতন করতে সেটা বড় খাটে বদল হয়ে যায়। গঙ্গা খুব অবাক হয়ে দেখতে থাকে। এটা উড়ন্ত খাট, এটাতে বসে আমরা হাওয়াতে উড়ে একদম হাওয়াই জাহাজের মতন যেতে পারবো। ইস, কি ভালো! কিন্তু আমি তো আপনার জন্য ওখানে যেতে পারবো, কিন্তু ওখান থেকে এখানে কেমন করে আসবো? নিষ্পাপ চেহারা করে গঙ্গা জিজ্ঞেস করল। এই খাট যেখানেই থাকুক, সন্ধ্যের আগে তোমাকে ফিরিয়ে আনবে। যাও, ভালোভাবে গিয়ে তোমার মাকে দেখে এসো, আর রাস্তায় কোনো আত্মীয় স্বজন যদি দেখো তাহলে তাদেরও সঙ্গে নিয়ে নিও। এর উপর অনেক লোক বসতে পারবে। এইটা বলে সেই খাট হাওয়াতে উঠতে থাকে। বিকেল পর্যন্ত গঙ্গা সেই জাদুই খাটের সাহায্যে ঘরে ফিরে আসে। গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করে, এখন তোমার মা কেমন আছেন? এখন ভালো আছে শাশুড়ি মা, কিন্তু উনি আমাকে রোজ যেতে বলছেন। কি করে হবে বলো? আচ্ছা, আপনি কি আমাকে এই জাদুই খাটটা দেবেন? দিলেও এই খাটটা কি সব সময়ের জন্য আমার থরি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এখন এই খাটটার খুব প্রয়োজন। যতদিন চাও ততদিন নিজের কাছে রাখতে পারো আর নিজের মাকে গিয়ে দেখে আসতে পারো। এতে তোমার মা যদি ভালো হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি। এই বলে মঙ্গা ঘরে চলে যায় আর গঙ্গা খুব হাসতে থাকে। আমার শাশুড়ি মা একদম পাগল, আমি যাই বলি উনি তাই মেনে নেন। কাল থেকে দেখো আমি এই খাট আর আমার রূপ কেমন কাজে লাগাই। পরের দিন সে নিজের শাশুড়ি মার কাছে যায়। আচ্ছা, আমি ঘুরে আসছি শাশুড়ি মা। নিজের শাশুড়ি মাকে এই বলে সে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে থাকা লোকেদের লিফট দিয়ে তাদের থেকে টাকা নিতে থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এদিক থেকে ওদিক মানুষদের খাটের সাহায্যে পৌঁছতে থাকে। আর ঠিক তখনই শ্বশুর মশাই দেখে ফেলেন। তুমি নিজের থেকে এইসব করছো না? যদি তোমার শাশুড়ি মা এইসব জানতে পারে তবে কি হবে তুমি সেটা জানো না? এই শুনে গঙ্গা চমকে যায়। কিভাবে জানতে পারবে? আপনি কি ওনাকে এইসব বলে দেবেন? শ্বশুর মশাই, আপনি কখনো তাজমহল দেখেছেন? তাজমহল? সেইটা তো ডাব্বাতে দেখতে পারছি, কিন্তু তোমার শাশুড়ি মা যেতে দেবে? তাই যদি হয়, আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম। আপনি যদি কিছু লোক জোগাড় করেন তবে আমরা ভালোভাবে আগ্রা গিয়ে তাজমহল দেখে আসতে পারি। যদি চান তাহলে আপনি ওর থেকে অর্ধেক টাকা রাখতে পারেন। তুমি কি তাজমহল দেখতে যাচ্ছ? তাহলে তো আমিও তোমার সঙ্গে আসব। এই বলে ওরা খাটে উঠে বসে। রাস্তায় যেতে থাকা লোকেদের আমরা তোমাদের তাজমহল দেখাবো বলে। তারাও শুনে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর খাট হাওয়াতে উঠতেই শ্বশুর মশাই সবাইকে টিকেট টিকেট বলে লোকেদের থেকে পয়সা নিতে থাকে। এইভাবে আগ্রা পৌঁছতে দুপুর হয়ে যায়। সবাই তাজমহলের সৌন্দর্য দেখে খুশি হচ্ছিল, কিন্তু শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। এই সময়
এত দূরে এসে কুতুব মিনার না দেখেই চলে যাব? আমরা তো সেটা দেখেই যাব। না, এইসব হবে না। আমাদের বিকেল পর্যন্ত ঘরে যেতে হবে। কুতুব মিনার বা এইসব চলবে না। কথার মাঝখানে গঙ্গা বলে, নিয়ে যাব, কিন্তু তোমরা যা টাকা দিয়েছো তোমাদের তার থেকে দ্বিগুণ দিতে হবে, তবেই তোমাদের নিয়ে যাব। এই বলে একটা শর্ত রাখে। এইটা কি? তুমি এটা কেন বলছো? তুমি এটা জানো না যে খাটটা বিকেল অবধি ঘরে পৌঁছে যাবে? আরে শ্বশুর মশাই, এত টাকা যখন আসছে তখন চিন্তা করছেন কেন? এদিকে সন্ধ্যা একটু দেরিতে হয়, আমাদের গ্রামের মতন না। বলাতে সব লোক টাকা দিয়ে খাটে চড়ে বসলো, আর খাট উঠতে উঠতে গিয়ে কুতুব মিনারের সামনে গিয়ে থামে। সবাই কুতুব মিনার দেখছিল, শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। সন্ধে হতেই হঠাৎ খাট হাওয়াতে উঠতে থাকে। গঙ্গা এটা দেখে, আরে আরে আরে, খাটটা উড়ে গেল, এখন আমি কি করব? এদের আমি কি বলবো? ও নিজের মনে মনে এই কথা বলতে বলতেই সব লোক গঙ্গার কাছে আসে, আর ওরাও খাটটাকে হাওয়াতে উঠতে দেখে। আরে, এখন আমরা গ্রামে কি করে ফিরবো? আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন এমনটা করছো? এই বলে সব লোক শ্বশুর মশাই আর গঙ্গাকে খুব মারতে থাকে, আর নিজেদের টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। এক সপ্তাহ বাদে ক্লান্ত শ্রান্ত ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে শ্বশুর মশাই গঙ্গা যখন ঘরে ফেরে, তখন মঙ্গা ওদের দেখে সব সত্যি কথা বলতে বলে। আমার মার কথা তো আমি জানি না, কিন্তু আমি যদি আর একদিনও না খেয়ে থাকি তো আমি মরে যাব। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু তো দিন, চা জুস দিলেও চলবে। গঙ্গা এই কথা বলছিল, আর সেই সময় পিছন থেকে শ্বশুর মশাই বললেন, আমার মাথা অনেক ব্যথা করছে, গরম গরম কিছু খাইয়ে দে। এইখানেই থাকো, আমি এখনই তোমাদের জন্য গরম গরম তাজমহল চা করে আনছি। তাজমহল? জীবনে কখনো ওর নাম নিও না। গঙ্গা সকাল সকাল ঝাড়ু দিতে দিতে, হায় রে, সব ঘর ঝাড়ু দিয়ে আমার কোমর যাচ্ছে। ছোট্ট ভুলের জন্য আমার শাশুড়ি এত বড় শাস্তি দেওয়া উচিত কি? এখন আমি আর করতে পারবো না, যেমন করেও হোক এর থেকে বাঁচতে হবে। বউয়ের কাজ মঙ্গার একদম পছন্দ হলো না। যেখানে যেখানে গঙ্গা ভালো করে ঝাড়ু দেয়নি সেখানে আবার করে পরিষ্কার করাচ্ছিল। হাই মেয়ে, কি রে, এখানে তো একটুও ধুলো যায়নি, আবার এইখানে এসে ঝাড়ু দিয়ে যা। এমন করে প্রতিদিন সব ঘরে ঝাড়ু দিয়ে গঙ্গা বিশ্রাম করছিল। তখনই মঙ্গা তাকে ডেকে অন্য কাজ দিয়ে দেয়। আই বউ, এমন করে শুয়ে থাকবি তো বাকি কাজ কে করবে? মশলা কে বাটবে, বাসন কে ধোবে, খাবার কে বানাবে? তখন গঙ্গা ভাবে এই অসুবিধার থেকে বার হওয়ার রাস্তা গঙ্গা পাচ্ছিল না। একদিন গঙ্গার একটা উপায় আসে, সঙ্গে সঙ্গে তাকে মনে রেখে দেয়। পরের দিন ঘরে ঝাড়ু দেয় না। এই দেখে মঙ্গার অনেক রাগ হয়। মঙ্গা, আই বউ, কি এই সব, ঝাড়ুটা দিসনি কেন? ওই শাশুড়ি মা, ঝাড়ুটা ভেঙে গেছে, তাই আমি পরিষ্কার করিনি। কি, ঝাড়ু ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে, নাও পয়সা নাও, চলো নতুন ঝাড়ু নিয়ে এসো। বলে গঙ্গাকে টাকা দেয়। গঙ্গার কাছে নতুন ঝাড়ু আনা ছাড়া কোনো উপায়ও ছিল না। শাশুড়ির চোখ এড়িয়ে নতুন ঝাড়ুও গঙ্গা ভেঙে দেয়। এইভাবে সব ঝাড়ু প্রত্যেক দিন ভেঙে যাওয়াতে মঙ্গার সন্দেহ হয়। একদিন মঙ্গা নতুন ঝাড়ু আনার পরে মঙ্গা লুকিয়ে দেখতে থাকে। গঙ্গা নিজের শাশুড়িকে না দেখতে পেয়ে সেই ঝাড়ুটাও ভেঙে দেয়। হায় রে বৌমা, এইটা হলো তোর খেলা?
এখন আমার বৌমাকে মজা দেখাতেই হবে। বুঝে নিজের পুরনো বাক্সর থেকে জাদু ঝাড়ু বার করে গঙ্গাকে, ও বৌমা, সেই নতুন ঝাড়ুটাও ভেঙে গেল না? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, নতুন ঝাড়ুটাও ভেঙে গেল, আর ঝাড়ু বিক্রেতাটাও 2 দিন ধরে আসছে না। হ্যাঁ, তাই তোর জন্য ঝাড়ু নিয়ে আসলাম, তোর সব কাজ হয়ে যাবে, এতে তোর পুরো পরিষ্কার হয়ে যাবে, মানে আমার কথা হলো ঘর পরিষ্কার হয়ে যাবে। মঙ্গা বলে তাকে দেয়, আর সে ঝাড়ু জাদুগরি এই কথা না জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গঙ্গা নিজের স্বভাব অনুসারে শাশুড়ি দেওয়া ঝাড়ু ভাঙতে যায়। তখন সেই ঝাড়ু, আরে আরে, আমার কোমর ভাঙছে মেয়েটা, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে সেই ঝাড়ু চেঁচাতে শুরু করে। ভয় পেয়ে গঙ্গা যখন দেখে, তখন সে দেখলো তার শাশুড়ি, শ্বশুর আর তার বর সামনে দাঁড়িয়ে। গঙ্গা বলে, ওই কি বলি, টিভি চলছিল। সবাই টিভির দিকে দেখতে থাকে, টিভি বন্ধ থাকে। সবাই আবার গঙ্গাকে দেখে। তখন গঙ্গা, ওই মনে হয় কারেন্ট চলে গেছে, তাই টিভি বন্ধ হয়ে গেছে বলতেই সবাই উপরে ঘুরতে থাকা পাখাকে দেখে। তাহলে পাশের বাড়ির টিভি হবে বলে আস্তে করে সেখান থেকে পালিয়ে যায়, আর আবার ঝাড়ু দিতে শুরু করে। মানে আমি প্রত্যেকদিন নতুন ঝাড়ু ভাঙছি বলে শাশুড়ি মা আমাকে জাদু ঝাড়ু দিল। দেখো আমি কি করি। গঙ্গা মনে মনে ভেবে একটা ভালো সুযোগের অপেক্ষা করতে থাকে। পরের দিন মাঙ্গা গঙ্গাকে, ও বৌমা, আমি আমার বাবার বোনের 3য় সন্তানের মাসির সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছি। 10 দিন সেখানে থেকে বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সেখান থেকে ভালো করে সব মিটিয়ে মিষ্টি, শাড়ি সব উপহার নিয়ে আসব। ঘরে সতর্ক থেকো, ঘর পরিষ্কার রেখো। শাশুড়ি খুশিতে বিয়ে বাড়িতে যেতে যায় আর ঘরের কাজ দিয়ে যায়। গঙ্গা ঈর্ষা করতে শুরু করে। সেটাই তার ভালো সুযোগ ভেবে সে আবার খুশিও হয়ে যায়। কিছুদিন পরে যখন মাঙ্গা বাড়ি ফেরে, তো সে দেখে সব ঘর ধুলোয় পড়েছিল। এ কি, সব ঘরে ধুলো জমে রয়েছে, এই বউ পরিষ্কার করেছিল কিনা। বুঝতে গঙ্গাকে, ও বৌমা, ঘর পরিষ্কার করেছিলিস কি? সব ঘরে ধুলো পড়ে রয়েছে বলে জিজ্ঞেস করাতেই গঙ্গা নিজের শাশুড়িকে, ওই ঝাড়ুটাও ভেঙে গেছে শাশুড়ি মা। তখন গঙ্গা ভাঙা ঝাড়ুকে দেখিয়ে, কি, ঝাড়ু ভেঙে গেছে? এমনটা হতেই পারে না, যা গিয়ে একটা ঝাড়ু নিয়ে আয় তো। এ কি, এই ঝাড়ু তো আমার নয়। আমার বউ কোনো না কোনো গোলমাল করেছে, এক্ষুনি দেখছি। আমার শাশুড়ি এত বোকা, এমনিই বিশ্বাস করে নিল বলে খুশি হতে থাকে। ভেতরে গিয়ে মাঙ্গা নিজের পুরনো বাক্সর থেকে একটা জাদু গোলপিণ্ডকে বের করে, এটাতে দেখলে তোর সব খেলা বুঝে যাব বৌমা বলে তাতে একটা মন্ত্র পড়ে। জাদু গোলপিণ্ডতে দেখল তাতে গঙ্গা ঝাড়ু ভাঙার চেষ্টা করছিল, কিন্তু ঝাড়ুর চিৎকারে সব গ্রামের লোকেরাও এসে যায়। পরের বার ঝাড়ুকে উনুনে রাখে পোড়ানোর জন্যে, কিন্তু ঝাড়ু পোড়ে না। এখন গঙ্গার কাছে কোনো অন্য উপায় ছিল না। ঝাড়ুকে গ্রামের বাইরে ফেলে আসে, কিন্তু ঝাড়ু তার আগেই ঘরে পৌঁছে যায়। তার থেকে পিছন ছাড়ানোর জন্যে গঙ্গা বাইরে একটা ঝাড়ু বিক্রেতার আওয়াজ শুনতে পায়। ঝাড়ু নাও, ঝাড়ু, ভালো ভালো ঝাড়ু, লম্বা লম্বা ঝাড়ু, বেশি দিন চলবে ঝাড়ু বলে চেঁচাতে থাকে। সঙ্গে সঙ্গে গঙ্গা তার কাছে গিয়ে, আমার কাছ থেকে ঝাড়ু নিয়ে কোনো সস্তা, তাড়াতাড়ি ভেঙে যাওয়া ঝাড়ু দাও তো, এমন করে জিজ্ঞেস করে।
সবাই ভালো ঝাড়ু, বেশি দিন চলা ঝাড়ু জিজ্ঞেস করে, এ কোনো পাগল বউ মনে হচ্ছে? আরে এমন পুরো ঝাড়ু দিয়ে নতুন ঝাড়ু আমি দিই না। আমার কাছে এমনটিও সস্তা বা কমজোর ঝাড়ু নেই, এই সব ভালো ঝাড়ু। বলাতেই গঙ্গা একটা ঝাড়ু নিয়ে ভেঙে দেয়। আরে ঝাড়ুকে কেউ এমন পরীক্ষা করে নাকি? আরে এই ঝাড়ু তো অনেক তাড়াতাড়ি ভেঙে গেল, আমার এমনই ঝাড়ু চাই। বিক্রেতা নিজেকে, এ কেমন পাগল বউরে? আরে ঠিক আছে ঠিক আছে, আগে এই ভাঙা ঝাড়ুর টাকা দাও। হ্যাঁ হ্যাঁ দেব দেব, এটাও দেব আর নতুন ঝাড়ুও দেব, কিন্তু তার বদলে আমার পুরনো ঝাড়ু নিয়ে যেতে হবে, চাইলে নিয়ে যাওয়ার টাকাও দেব। বলে নিজের জাদু ঝাড়ুকে দিয়ে দেয়। আর জাদু ঝাড়ুকে দেখে বিক্রেতা মনে মনে, বাহ কি ঝাড়ু, একদম নতুন মনে হচ্ছে। এই পাগল বউ ভালো ঝাড়ু দেওয়ার সাথে সাথে টাকাও দিচ্ছে, তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। একটু ভান করি তো বেশি টাকাও পাবো। বুঝে বিক্রেতা, আরে এটা অনেক পুরনো ঝাড়ু, এখন এমন ঝাড়ু কেউ নেবে না। আরে ঠিক আছে, 100 টাকা নিয়ে নাও। 150 টাকা দিলে নেব, না হলে তোমার ঝাড়ু তোমার কাছেই রাখো। বলে গঙ্গার পরীক্ষা করে। গঙ্গা যেমন তেমন করে তার পিছু ছাড়ানোর জন্যে তাকে টাকা দিয়ে দেয়। এইসব জাদু গোলপিণ্ডতে দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়, তার উপর অনেক রেগে যায়, তাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভাবে। সঙ্গে সঙ্গে সে জাদু গোলপিণ্ডকে দেখে একটা মন্ত্র পড়ে। সেই জাদু গোলপিণ্ডতে বিক্রেতা আর তার বউকে দেখা যায়। এ নাও, এখন তুমি দেখো আমি এর কত দাম লাগাই। কথা বলতে বলতে হঠাৎ সে ঝাড়ু হাওয়াতে ওড়ে ওদের মারতে শুরু করে। বিক্রেতার বউ, কোথা থেকে নিয়ে এসেছো এই ঝাড়ু? যাও, যেখান থেকে এনেছো সেখানেই দিয়ে দাও, যাও যাও। ঝাড়ু বিক্রেতার পিছু করে করে রাস্তায় নিয়ে আসে। এইসব জাদু গোলপিণ্ডর থেকে মঙ্গা দেখে হাসতে থাকে। কিছুক্ষণ পর সে দরজার দিকে তাকায়। দরজা ধাক্কানোতে গঙ্গা গিয়ে দরজা খোলে। সেইখানে অনেক বেশি আহত শরীর নিয়ে বিক্রেতাকে দেখল। গঙ্গা, তুমি? আমি মা, আপনার কাছে ঝাড়ু কেনার বিক্রেতা। আমি টাকার লোভে এই কাজ করলাম, এই নাও আপনার ঝাড়ু, আপনিই রাখুন। বলে গঙ্গাকে অনুরোধ করলো, না না, আমার এই ঝাড়ুর দরকার নেই, আর তোমাকে ফেরত দেওয়ার মতন আমার কাছে আর ঝাড়ু নেই। বলে, আমার তোমার ঝাড়ুর দরকার নেই, আমার ঝাড়ুরও দরকার নেই আমার মা। বলে জাদু ঝাড়ু সেখানে ফেলে চলে যায়। গঙ্গা আবার, বৌমা, কে ছিল সে? হ্যাঁ, ও কেউ না শাশুড়ি মা। বলে ঝাড়ুকে লোকাতে থাকে। মাঙ্গাকে দেখে ঝাড়ু হাওয়াতে উড়ে মায়ের কাছে ফেরা বাচ্চার মতন মাঙ্গার পাশে দাঁড়িয়ে যায়। এই দেখে মাঙ্গা ঝাড়ুকে জড়িয়ে ধরে। এরপরে ঝাড়ু নিজের থেকে উড়ে পুরো ঘর পরিষ্কার করতে থাকে। এই দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। মাঙ্গা, এই ঝাড়ুটা জাদু ঝাড়ু, আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। যদি তুমি এটাকে ভালোবাসবে তো তোমার সব কাজ এই করে দেবে, না হলে জোরে চেঁচাবে। এইটা তো তোকে বলতেই ভুলে গেছিলাম। তাকে এত কষ্ট দেওয়া শাশুড়ির দিকে দেখে গঙ্গা মনে, আমাকে এত কষ্ট দিবি শাশুড়ি মা? আমি তোকে দেখে নেব, এখন না, আগে আগে দেখো আমি কি করি। বুঝতে পারল